সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই যুবলীগ আপনারা থামবেন। খবরটা কি আপনার ইউটিউবে দিয়ে দেবো? এটা প্রচার করে দেবো। ধন্যবাদ। আমরাও নিখিল ভাই ধন্যবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই তাৎপর্যপূর্ণ দিনে, এই শুভ দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের 44তম বছর এসে যিনি বক্তব্য করবেন, তিনি দীর্ঘদিন জননেত্রী শেখ হাসিনার সাথে সময় দিয়েছেন এবং কাছে থেকে কাজ করেছেন। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের রাজপথের লড়াকু সৈনিক এবং ঢাকা ৮ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম। কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম। আসসালামু আলাইকুম। জাতির পিতা সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের টাকা দিব আগে শিল্পমন্ত্রী ছিল না, সভাপতির দায়িত্ব নিয়ে আজ থেকে ৪৩ বছর আগে বাংলাদেশে মুজিবাদর্শের পতাকা উড়িয়ে দীর্ঘ ৬ বছর প্রবাস থেকে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত থেকে তিনি রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে দীর্ঘ সময় কাটিয়েছিলেন। বাধা বিপত্তি, সামরিক জান্তা, স্বৈর শাসক খুলি দিয়া রক্ত চক্ষুকে উপেক্ষা করে বীরের ন্যায় বীরের বেশে বীর কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসে। সেই থেকে 17ই মে দিবসটি আমাদের, এই দিবসটি একটি ঐতিহাসিক দিন। এই দিবসটি আজকে কালের পরিবর্তনে 17ই মে বাঙালি জাতির উন্নয়ন, অগ্রগতি, গণতান্ত্রিক অধিকার এবং ভোট ভাবের অধিকার এবং স্বৈর শাসক সামরিক শাসক জাতির পিতার হত্যাকারী খুনি মুস্তাক জিয়া কংগ্রেস হাত থেকে বাংলাদেশে মানুষের অধিকার ফিরিয়ে আনার দায়িত্ব নিয়ে, মহান দায়িত্ব নিয়ে আমাদের নেত্রী বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই অমানুষার যুগ, অন্ধকারের যুগ, হতাশার যুগ, পাকিস্তানি হানাদার বাহিনীদের দোষর দালাল, যুদ্ধ অপরাধীদের জয় জয়কার, খুনিদের জয় জয়কার, জাতির পিতার হত্যাকারীদের এবং রাজনীতি এবং সমস্ত জায়গাতে যাদের ছিল একক আধিপত্য, বাংলাদেশকে পাকিস্তান বানানোর সমস্ত ষড়যন্ত্র সম্পন্ন করছে। আজকে সেই সকল অপশক্তির বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরে এসেছিলেন। আর এসেছিলেন বলেই আমরা আজকে কথা বলার অধিকার পেয়েছি। আজকে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পেয়েছে, বাংলাদেশের মানুষ ভাতের অধিকার পেয়েছে। বাংলাদেশের মানুষকে আর ওই সামরিক তন্ত্র, স্বৈরতন্ত্র, দালাল যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে এখন আমাদের যুদ্ধ করতে হয় না। আমরা এখন বাংলাদেশকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে দেশপ্রেমিক প্রশাসনের জন্য দেশটা শান্তিতে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আজকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা স্বপ্ন দেখি, আমাদের দরিদ্রতা দূর করতে সক্ষম হয়েছে। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ এখন ক্ষুধার জ্বালায় মরতে হয় না। নেত্রী জয় বাংলা। জনগোষ্ঠী তাদের জীবনের আশা খুঁজে পেয়েছে। আমরা হতাশার যুগের অবসান হয়েছে। আমরা বাংলাদেশকে
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আজকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি। কিন্তু বন্ধুরা, এই চলার পথ এত সহজ নয়। দীর্ঘ 43 বছর দেশরত্ন শেখ হাসিনা লড়াই সংগ্রাম করেছে। এই 43 বছরের ইতিহাস এত সহজ নয়, এত সাবলীল নয়। অনেক তিক্ততার ইতিহাস আছে, অনেক জীবন ঝরার ইতিহাস আছে, অনেক বিশ্বাসঘাতকতার ইতিহাস আছে, অনেক বেঈমানদের ইতিহাস আছে। এই 43 বছরে যারা সেদিন শেখ হাসিনার সাথে থাকার কথা ছিল, তাদের অনেককেই তখন পাওয়া যায়নি, অথবা তার আসার অল্প কিছুদিনের পরেই তাকে ফেলে তারা কাদের সাথে আতাশ করেছিল, কাদের সাথে আপোষ করেছিল। তারা আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রেখে ভিন্ন দল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কেউ আমরা দেখেছি ওই 15 আগস্টের পরে খনি মোস্তাক সরকারের মন্ত্রী পরিষদের সদস্য হয়েছিল। আমরা দেখেছি কেউ কেউ তখন মোস্তাককে বলেছে, মোস্তাক ভাই আপনি আওয়ামী লীগ করেন, আমরা আপনার সাথে আওয়ামী লীগ করবো। যদি মোস্তাক সরকার যদি টিকে থাকতো, অনেকেই সেদিন মোস্তাকের সাথে আওয়ামী লীগ করতো। সেই আওয়ামী লীগ হতো খনি মোস্তাকের আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ যারা করতো তারা জাতির পিতার হত্যাকারী, তারা জাতির পিতার হত্যাকারীদের দোষক। প্রিয় বন্ধুরা, আজকে আমরা বলতে চাই, সময়ের ব্যবধানে স্বৈর শাসনের অবসান হয়েছে। রাজাকার আল বদর যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। জাতির পিতার